হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে আরও নতুন একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমি আর আমার এই ছোট্ট পরিবার খুব ভালো আছি। এদিকে তোমাদের দাদা রেডি হচ্ছে। কি গো, আলটিমেট যাচ্ছি আমরা? ডেস্টিনেশন সেটা পরে জানাবো, তাই তো? আর এদিকে আমি রেডি হয়েছি ফাইনালি। এটা আজকের লুক, কেমন লাগছে জানিও। তো চলো এখন রেডি হয়ে বেরোই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর সবাই প্রে করো যাতে আজকের ট্যুর জার্নিটা ভালো হয়, সুস্থভাবে হয়। তো চলো। আগের দিন রাতে জানো তো ঠাকুরের কাছে প্রে করছিলাম যাতে আজকের দিনে বৃষ্টিটা যেন না হয়। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা মতো, তাই দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে আলটিমেট যাওয়া হচ্ছে একদম। অনেক দিন পরে আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় একদম। ওপর দা বেশ যেন বৃষ্টিটা না হয়, বাস ওইটাই। তাহলেই হবে, আমাদেরকে ওয়াটারফল দেখতে হবে। জোরে কিনে নিয়েছি আমরা, তো বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের জার্নিটা এখন থেকে শুরু করছি। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমাদের আজকের জার্নিটা শুভ হয় এবং তোমাদেরকে ভালোভাবে সবকিছু ঘুরিয়ে দেখাতে পারি। আমার আজকের ব্লগটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের জন্য খুব ভালো হবে এবং আজকের ভিডিওতে তোমরা অনেক কিছুই জানতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলোই না। এবং আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেলপাহাড়ি, জঙ্গলে থাকা এক নতুন ঠিকানা। কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন আর সব মিলিয়ে কত খরচা হবে, বেলপাহাড়িতে কটি ভিউ পয়েন্ট আছে, সব তথ্য থাকবে আজকে আমার এই ভিডিওতে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য কম খরচে খুব সুন্দর একটি জায়গা নিয়ে এসেছি, তাই দেরি না করে চলো তোমাদেরকে বলেই দিই। আমাদের এবারের ছোট্ট গল্প কথায় আমরা ছাড়াও আরো দুজন অ্যাড হয়েছে, কৌশিক দাদা ভাই আর সৌরভ দাদা ভাই। তাহলে আর না দেরি করে ঠাকুরের নাম করে সবাই বেরিয়ে পড়ি আমাদের লোকেশনে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আমরা এখন আছি হুগলি ব্রিজের ওপরে। আজকের দিনটি ছিল 11/7/2025। এটা হলো সাঁতরাগাছি স্টেশন। মাঝপথে দাঁড়িয়ে আমরা রেনকোট পরে নিচ্ছিলাম। বিক্রি করতে বেরিয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা আমাদের মতো এরকম বাইক নিয়ে যেতে চাইছো, তারা একটু গুগল ম্যাপ সার্চ করলেই পেয়ে যাবে এই বেলপাহাড়ির লোকেশন। আর এই লোকেশন দেখেই তোমরা অনায়াসেই চলে যেতে পারবে আমাদের বেলপাহাড়ি। আর তোমরা যারা যারা চাইছো ট্রেনে জার্নি করবে, তাহলে সেটাও করতে পারো, আমি বলে দিচ্ছি। তোমরা যারা যারা যেখানে থাকো সেখান থেকে ট্রেন ধরে চলে যাবে সোজা হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে নেমেই তোমরা ধরে নেবে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেন। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি কোলাঘাটে। আর কোলাঘাটে একটা হোটেলে আমরা চলে এসেছি, কারণ সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল, কিছু ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছিলাম, তাই এখন ব্রেকফাস্ট করতে এসেছি। চলো কি কি খাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবারে চলো বাকি অ্যাড্রেসটা বলে দিই। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব রয়েছে 154 কিলোমিটার। এদিকে আমাদের খাবার চলে এসেছে। আর খাবারে নিয়ে নিয়েছি আলু পরাঠা আর পনির পরাঠা, তার সাথে আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কি মশলা দই, আর তরকারিতে ছিল ঘুগনি। সব শেষে ভাড়ে গরম গরম চা। তো আমরা আবারও রওনা দিয়েছি আমাদের ডেস্টিনেশন বেলপাহাড়ি। রেডি হচ্ছে। গরমও লাগছে। এছাড়াও বেশ কিছু ঝাড়গ্রাম নামিক ট্রেনের নাম ও টাইমিং আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি।
এছাড়াও ঝাড়গ্রাম স্টেশনে নামার পর তোমরা গাড়ি পেয়ে যাবে অ্যাভেলেবেল সাইট সিন দেখার জন্য, এবং গাড়ি বুক করে তোমরা তোমাদের পছন্দ মতো হোটেলে চলে যেতে পারবে। প্রাকৃতিক এই সৌন্দর্যকে মন প্রাণ দিয়ে উপভোগ করতে হলে চলে আসতেই হবে ঝাড়গ্রামে। শান্ত সবুজ শাল পলাশে মোড়া এই জায়গাটি 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনের উইকেন্ড ট্রিপের জন্য একদম আদর্শ। চলো এবার বলি কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 175 কিলোমিটার। বাই রোড আপনারা যেতে পারেন, সেটা হাওড়া, কোলাঘাট, খড়গপুর হয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। তাছাড়াও SBSTCর বাস আছে কলকাতা হাওড়া, মোটামুটি 150 থেকে 160 টাকা ভাড়া নেয়, এবং হাওড়া থেকে ঝাড়গ্রামের জন্য ট্রেনও আছে, সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একটা মাধ্যমের সাহায্যে কলকাতা থেকে ঝাড়গ্রাম খুব সহজভাবেই পৌঁছে যেতে পারেন। কি ভাবছেন? বেলপাহাড়ি গিয়ে আপনারা কি কি স্পট দেখবেন, তাই তো? চলো সেগুলোও বলে দিচ্ছি। তার আগে বলে দিই, জায়গার নাম তো বলে দেবো, তবে জায়গা কিন্তু এখন দেখাবো না। তোমরা সমস্ত স্পট দেখতে পারবে আমার পার্ট 2 ব্লগ ভিডিওতে, আর তার জন্য চোখ রাখতে হবে কনশিকাস লাইফস্টাইলে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম কি? গুড়িগুড়ি ফরেস্ট। এখানে দাঁড়িয়েছি, এখান থেকে গুড়িগুড়ি পাল ফরেস্ট, এখানে দাঁড়িয়েছি। এখান থেকে হাতিও যায়, বাট আমাদের যদি লাখ থাকে তাহলে দেখতে পাবো না, দেখতে পাবো না। আর জায়গাটা দেখো তোমরা, ভীষণ সুন্দর। আগে যে ক্যাংড়া সাইডটা ছিল বিক্রি হয়ে সরবার ওটা গেছে, পারবে না তো এরকম আগে এরকম করে যাবে। তো আমরা এখন মাঝখানে গাড়ি থামিয়ে একটু রেস্ট করে নেওয়ার পর আমরা আবারও রওনা দিয়েছি আমাদের লোকেশন। কিন্তু তার আগে আমাদের গাড়িতে একটু পেট্রোল ভরতে হবে, তাই একটু পেট্রোল পাম্পে এলাম। শাল, পলাশ, মহুয়ার জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আছে দারুণ সব ট্যুরিস্ট স্পট। নাম্বার 1 বেলপাহাড়ি, দারুণ একটি জায়গা। নাম্বার 2 সাবিত্রী মন্দির। নাম্বার 3 কনক দুর্গা মন্দির। নাম্বার 4 চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রামে নিজস্ব রাজবাড়ি। এছাড়াও রয়েছে খাদারেনি লেক, গডরাসিনী, ঢাঙ্গি কুসুম, কেতুকি ঝর্ণা, লালজল গুহা, ঘাগড়া ফলস, তারাফিনি ড্যাম, আরো কত কি। এছাড়াও খুবই বিখ্যাত ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্ক, অবশ্যই এটি আপনার লিস্টে রাখবেন। ঝাড়গ্রামের ম্যাক্সিমাম ফলস বর্ষার জলেই পুষ্ট, তাই যারা ফলস এনজয় করতে চান তারা বর্ষার পরে এবং শীতের শুরুতে এখানে আসবেন। প্রথম দিন ঝাড়গ্রামে এসে আপনি সেদিনটা রেস্ট করুন, ঘুরে নিতে পারেন আশেপাশের বেশ কিছু জায়গা, যেমন জুলজিক্যাল পার্ক, সাবিত্রী মন্দির, এবং পরের দিন প্ল্যান করুন পুরো ডে ট্যুর। আর বলে দিই, আমরা যেই হোটেলে স্টে করব সেই হোটেলের নাম, ফোন নাম্বার, সব ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আলটিমেট আমাদের হোটেল, এখন সব রুম ট্যুর তোমাদের সাথে অবশ্যই দেবো, রিভিউ দেবো অবশ্যই কেমন হোটেলটা। তো চলো এখন উপরে চলো, তারপরে আবার ভালো বাইক চালিয়ে এর থেকেও বেশি লাগতো আরো। ব্যাস ব্যাস, তো চলো এখন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করছি। এটা হোটেলের হল রুমটা নিচতলার, এবং পুরো হোটেলটা ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন ছিল, আর যেটা আমাদের পার্সোনাল ভাবে ভীষণ ভালো লেগেছে। দুর্গা হোমস্টে ছিল একদম মেন রোডের গা ধরে। তো চলো এবারে ওপরে যাওয়া যাক, যথাযথ চেষ্টা করব তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখানোর, তবে সব রুমগুলো তো দেখাতে পারবো না, আমাদের গেস্টও ছিল অনেক রুমে। তো যেই রুমে আমরা থাকবো সেই রুমটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে।
দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে সামনের পজিশনটা ঠিক এরকমটাই রয়েছে, ভীষণ সুন্দর ছিল। হোমস্টের গেস্টের জন্য সব রুম ছিল ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে হোমস্টের ওনার থাকেন। আরেকটা কথা বলে রাখি, যেটা আমাদের মেন জিনিস, জলের কোনো সমস্যা হবে না। আমাদের হোটেলের নিচতলাতেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার, ওখান থেকেই কালেক্ট করে খেতে পারবে, আলাদা করে কেনার কোনো দরকার নেই। এক এক করে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের কাকু, ইনি হলেন দুর্গা হোমস্টের অনার। খুব ভালো, আমাদের খুব ভালো লাগলো এতদিন যে ছিলাম কাকুদের হোটেলে, খুব ভালো লাগলো, ব্যবস্থাও খুব ভালো কাকুদের। আচ্ছা কাকু, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু অ্যাড্রেসটা বলে দেবেন। এটা ঝাড়গ্রাম রোডে মেন নাম, দিনপুর রোডে মেন রোডের গায়ে দুর্গা হোমস্টে। দুর্গা হোমস্টে, দুর্গা হোমস্টে থাকা খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আছে। এসি নন এসি রুম সব পাওয়া যাবে। আচ্ছা, এসি রুম ভাড়া কত? এসি রুম 1200 টাকা ডাল সিজনে, আচ্ছা, আর সিজনে 1500 টাকা। 1500 টাকা ডাল সিজনে 1200 টাকা। আচ্ছা, ডাল সিজনে 1200 টাকা আর সিজনে হচ্ছে কি 1500 টাকা। ঠিক আছে, 4 বেডও আছে। আর 4 বেডও আছে, ঠিক আছে। আর এখানে কি কাপেল অ্যালাউ আছে? অ্যালাউ আছে। আচ্ছা, কাপেল কিন্তু অ্যালাউ আছে। ডকুমেন্টস কি লাগবে? আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। ব্যাস এইটা হলেই হয়ে যাবে। এটা হলে ঠিক আছে। আর এখানে থাকা খাওয়া দাওয়া সমস্ত আচ্ছা, ব্যবস্থা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া যা অর্ডার করবে সেটাই খাওয়া দাওয়া। আচ্ছা, সেটাই বানিয়ে দেবে কাকুরা, ঠিক আছে। তোমরা অর্ডার করবে, সেটাই কাকুরা বানিয়ে দেবে। আর একদম নিজেদের ঘরের মতো, মানে এখানে এমন না যে তুমি বাইরের হোটেলের মতো, ওরকম না, কিন্তু নিজের ঘরের মতো ব্যবস্থা এখানে তোমরা পেয়ে যাবে। বাড়ি ঢুকতে মেন রোডেই। হ্যাঁ, আর বেলপাহাড়ি ঢুকতে মেন রোডে, ওইদিকে হচ্ছে কি মেন রোড। আমরা বেলপাহাড়ির পাওয়ার হাউসের একদম পাশেই দুর্গা হোমস্টেতে থেকেছিলাম। ডান দিকে হচ্ছে কি দুর্গা হোমস্টে। আচ্ছা, কাকুর একটু ফোন নাম্বারটা বলে দাও। 977908021143। আমি কাকু যেটা বললে, এখানে খুব গাড়ি ঘোড়া চলছে, তো আমি দেখো নিচে আমি দিয়ে দিয়েছি, মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। কাকুর কার্ডটা দেখো, এই যে এইটা হচ্ছে কাকুর কার্ড। আমি হচ্ছে কি থাম্বনেলে আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, থাম্বনেলে দিয়ে দেবো। এখানে হচ্ছে কি ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা হচ্ছে কি কন্ট্যাক্ট করে নিতে পারো। তো অসংখ্য ধন্যবাদ কাকু, তোমার এই হোমস্টেতে আসলাম, খুব ভালো লাগলো আমাদের। আর সত্যি কথা, তোমরাও আসো। আরেকটা কথা যেটা হচ্ছে কি, আমার ইউটিউব চ্যানেলের নামটা বললে কিন্তু কাকু ডিসকাউন্ট করে দেবে কিছু। আর হ্যাঁ, সেটা কাকু তো বলে দিয়েছে। কনশিকাস লাইফস্টাইল, এটা কিন্তু বলতে হবে কাকুকে এসে, এবং আমাদের ছবিও দেখাতে হবে, তাহলে গিয়ে কাকু কিন্তু তোমাদের ডিসকাউন্ট দিয়ে দেবে। আর এই ভিডিওটা কাকুকে দেখাতে হবে যে এই ভিডিও দেখে আমরা এসেছি এখানে, তাহলে কাকু কিন্তু চিনতে পারবে। তো চলো, আজকের মতো টাটা, অনেক অনেক ধন্যবাদ কাকু। চলো, এছাড়াও তোমাদেরকে এই হোটেলটার কয়েকটা ছবি আর রুমের কয়েকটা ছবি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পার্ট 2 এ তোমাদের সাথে।